কি হয়েছিল গতকালকে? গতকাল সন্ধ্যেবেলায় 7টার সময় বাইরি 500 অঞ্চলের অন্তর্গত গাজীডাঙ্গাল গ্রামে 2019-এর নির্বাচন, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে আমাদের প্রার্থীকে কিভাবে ঘোরাবো বা কিভাবে রুটমার্চ করাবো সেই নিয়ে একটা আলোচনা সভা হয়েছিল। তো তারপরেই আমরা আরেকটা চিন্তাধারা নিয়েছিলাম, সেটা আগামী 3রা এপ্রিল মোদিজি ব্রিগেডে আসছেন, সেই ব্রিগেডকে কিভাবে আমরা সফলতা অর্জন করব সেই নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। সেই সময় 7:30 নাগাদ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী 13টা গাড়ি নিয়ে আসে। তাদের সবার হাতে অস্ত্র, অগ্নেয়াস্ত্র ছিল এবং সবার বুকে ঠিকায় আমাকেও প্রচণ্ড মারধর করেছে। আমার 7-8টা কর্মীরা ভর্তি আছে, এদেরকে প্রচণ্ড মারধর করেছে। এবং শুধু তাই নয়, অশোক ঘোষের বাড়িতে অশোক ঘোষের স্ত্রীর উপরে অত্যাচার করেছে। তার 14,000 টাকা তুলে নিয়ে গিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে এবং মোবাইল কেড়ে নিয়ে গেছে। আমাদের যার মোবাইল ছিল সব নিয়ে গেছে, টাকা পয়সা লাইট যা ছিল সব তুলে নিয়ে গেছে। আর মানে প্রাণনাশের হুমকিও শেষ পর্যন্ত দিয়ে যায়। তাই এই অবস্থায় আমরা কালকে পুলিশ ইনকোয়ারিতে গেছিলো, পুলিশের ইনফরমেশন আমরা দিয়েছি। এরপরে আমরা এফআইআর দায়ের করবো আজকে। এখন যারা মারধর হয়েছে বা যারা অসুস্থ কেমন আছে তারা? বেশি অসুস্থ আমি হয়েছি, তার মধ্যে এও একটু হাতে প্রচণ্ড মার খেয়েছে। আর বাকি যে কয়জন আছে, বাকি যে কয়জন মার খেয়েছে তারা একটু হালকার উপরই আছে। ইঞ্জুরিটা বেশি আমরা দুজনেই হয়েছি। কখন হয় ঘটনাটা, মানে কটার সময়? ওইটা আমরা 7টার সময় বসেছিলাম। 1 ঘন্টা আলোচনা করার পর মোটামুটি 8:30 বাজে তখন আনুমানিক। আপনার নাম? আমার নাম সুকল মাড্ডি, আমি এসটি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক। হ্যাঁ, আমাদের মিটিং হচ্ছিল 3 তারিখে, যে মোদিজির আমাদের কলকাতার সভা আছে, সেই সভাতে যাওয়ার জন্য আমাদের মোটামুটি যাদেরকে ইনভাইট করা তাদের বা সমস্ত কর্মীদেরকে নিয়ে যাওয়ার যে লিস্টটা বানানো হয়েছিল সেই লিস্টটা তৈরি করছিলাম আমরা। আমার বাড়িতে বসে, আমি ব্যক্তিগতভাবে আমার বাড়িতে বসে আমি বিজেপি মিটিং করছিলাম। তারপরে আমাদের গ্রামের কিছু তৃণমূলের কর্মী আসে। তৃণমূলের কর্মী আসার পরে তারা একজন দেখে যাওয়ার পরেই তারপরে 15 মিনিটের মধ্যে ওই 15টা থেকে 20টা মতো বাইকে 50 থেকে 60টা লোক আসে এবং প্রত্যেকটা লোকের হাতে মানে বন্দুক ছিল, পিস্তল ছিল বড় বড়, তারপরে বালতি ছিল, ড্রাম, হলুদ ড্রাম ছিল 4-5 ড্রাম বোম, এবং এখানে বোম ফাটায় গাবা দিয়ে মানে কিছু পাওয়া যাবে, বোম ফাটাইছে, পিস্তলে গুলি করেছে। আমাদের যে সমস্ত কর্মীরা ছিল তাদেরকে বন্দুকে বাঁটে করে মেরে মানে তারা উঠে নিজে বাড়ি সহজে যেতে পারে নাই, তাদেরকে পৌঁছে দেওয়া হয়। তারপরে পুলিশ আমাদেরকে আসে এবং পুলিশ যথারীতি আমাদেরকে আশ্বাস দেয়। তারপরে পুলিশ বেরিয়ে যায়, কিন্তু পুলিশ আমাদেরকে হাসপাতালে পৌঁছিয়ে দেয়নি। তারপরে হয়তো আবার ফোন করা হয়, আবার জোর তলব দেওয়া হয়, তারপরে পুলিশ আমাদেরকে নিয়ে যায় প্রচুর। তাও পুলিশ আমাদেরকে গ্রাম থেকে নিয়ে যেতে পারে না। পুলিশ আমরা এখানে আছি, আমরা গ্রাম থেকে বেরোচ্ছি, পুলিশ চলে যাচ্ছে আমাদের 5 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে আস্তে আস্তে করে আমরা ওরা এগুবেচা করে আমাদেরকে নিয়ে যায়। কেন করছে বলে কি মনে হচ্ছে? এগুলো এরা তো তৃণমূলের পুরো দুষ্কৃতী, এরা তো এইসবই করে বেড়ায় গ্রামে। তো এদের কাজটাই হচ্ছে এটা করা, এইটাই তাদের কাজ, এইটাই কাজ। বিজেপিকে রুখতে কি এই পদক্ষেপ নিচ্ছে? বিজেপিকে রোখার তো একটা নির্দিষ্ট নিশানা আছে, তারপরেও ব্যাপার হচ্ছে ওরা যেভাবে রাজ করে আসছে, লোকের বাড়ি টাকা মারা, তারপরে একটা পায়খানা বাথরুম মানুষ পায় না, 100 দিনের কাজের টাকা মানুষ পায় না, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে মোদিজি কোনো প্রকল্প, মোদিজির যে আমাদের ইন্স্যুরেন্স প্রকল্পগুলো আছে সেইগুলো তো ফর্মগুলো তো আমাদের বিনামূল্যে পায়। বিজেপি বলে তাদেরকে কোনো প্রচার দেওয়া হয় না।